আপনি কি 2025 সালে এসে একটি সফল ফেসবুক পেজ শুরু করতে চান? সঠিকভাবে প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ কাস্টমাইজ না করেন বা না সাজান তাহলে কিন্তু সফলতা আসবে না। তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি 2025 সালে এই পর্যায়ে এসে আপনি শুধু একটি ফেসবুক পেজ তৈরি করলেই হবে না, সেটাকে অবশ্যই প্রপার ওয়েতে কাস্টমাইজ করতে হবে। আপনারা কিভাবে সঠিক নিয়মে কাস্টমাইজ করবেন সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। সো সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনারা চলে আসবেন আপনাদের যে কাঙ্ক্ষিত ফেসবুক পেজটাতে। তো আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম। সো ফেসবুক পেজে আসার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন। তো এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইন্টারফেসটা দেখতে পারবেন। তো আমাদের কিন্তু এই ফেসবুক পেজটা সাজানো না। তো আমরা সর্বপ্রথম ফেসবুক পেজটা কাস্টমাইজ করব। তো তার জন্য আপনারা কি করবেন, এখানে এই যে সি ইওর অ্যাবাউট ইনফো এটা ক্লিক করে দিবেন। তো এটাই ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন অ্যান্ড আদার্স যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সেটা অ্যাড করতে পারবেন। আপনাদের অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, ফোন নাম্বার অ্যান্ড এখানে জিমেইল। দেন সার্ভিস এরিয়া সিলেক্ট করতে পারবেন বা সার্ভিস এরিয়া মিনস আপনাদের যে যদি কোনো দোকান থাকে সেই দোকানের অ্যাড্রেস সিলেক্ট করতে পারবেন। দেন আমরা আমরা যেহেতু এখান থেকে ডিজিটাল ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েটর, তো আমরা সর্বপ্রথম কি করব, আমরা এখানে সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করব। তো আমরা সর্বপ্রথম এখানে সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দেব। দেন এখানে অ্যাড এই যে সোশ্যাল লিংক এটাই ক্লিক করে দিবেন। দেন এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে আপনাদের যে ইউটিউবের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিবেন। তো আমি আমার ইউটিউব থেকে আমার লিঙ্কটা নিয়ে আসতেছি। সো আমার ইউটিউব থেকে লিঙ্কটা আনার পরে আমি এখান থেকে পেস্ট করে দিব। দেন পেস্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ আইকন আছে। তো এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইউটিউবটা অ্যাড হয়ে গেল। তো সেম ভাবে আপনাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। দেন আপনাদের যদি এখানে কোনো ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইটটা অ্যাড করতে পারবেন। তো আমি কিভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট আছে, তো এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে বা ডোমেইনটা দিয়ে আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এটা সেভ হয়ে যাবে। তো আপনারা এভাবে করে নেবেন। দেন আপনারা যদি চান এখান থেকে আপনাদের ইমেলটা অ্যাড করতে পারেন। তো আমি আপাতত এখান থেকে কোনো ইমেল অ্যাড করতেছি না। দেন তারপরে আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। দেন আপনারা চলে আসবেন এই যে অ্যাবাউট এই অপশনে। তো অ্যাবাউট অপশনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করলে এখানে এডিট পাবলিক ইনফো, তো এটা আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা বায়ো দেওয়ার অপশন আছে। তো আপনারা অবশ্যই একটা প্রফেশনাল লেভেলের বায়ো লিখে দিবেন। তো বায়ো লেখার পরে আপনারা এখান থেকে বায়ো দিয়ে দিবেন। তো আমার বায়ো লেখা আছে, তো আমি এই বায়োটা নিয়ে আসতেছি। তো আমি এই বায়োটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে অ্যাড বায়ো ক্লিক করে আপনারা এখান থেকে বায়োটা অ্যাড করে দেন সেভ করে দিতে পারবেন। সো আমার কিন্তু বায়োটা অ্যাড হয়ে গেল। তো আপনারা চাইলে আপনাদের লোকেশনটাও এখান থেকে অ্যাড করতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, সার্ভিস এরিয়া কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো আপনারা চাইলে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাড করতেছি না। দেন দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে আমাদের পেজটা রিলোড দিই তাহলে কিন্তু আমাদের পেজে একটা মোটামুটি একটা ভাইব চলে এসেছে। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন আমরা ভিউ অ্যাসে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে ভিউয়ার্সরা এভাবে দেখতে পাবে আমাদের পেজটা। দেন তারপরে আপনারা যেটা করবেন, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিজিটাল ক্রিয়েটর, এখানে যে ক্যাটাগরিটা আপনারা চাইলে আপনাদের মতন আপনাদের যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরই রেখে দিচ্ছি। তো আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন অবশ্যই। দেন আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদের যতগুলো আছে অপশন আছে সব অপশনগুলো কিন্তু আপনারা এখান থেকে ফিল করে নেবেন।
তো আমার এখান থেকে আর অপশন ফিল করা রাখতেছে না, তো আমি এখান থেকে করব না। দেন আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদের যে এই যে প্রোফাইল পিকটা দেন এখান থেকে কভার ফটোটা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন। তো আপনারা এটা কিন্তু আপনাদের এই যে কাস্টমাইজের ভিতরেই এটা কিন্তু পড়ে। সো অবশ্যই আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। দেন তারপরে আপনারা যদি এখান থেকে চান তাহলে কিন্তু আপনাদের যে বেসিক ইনফরমেশন সেটা কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা কি যদি কোনো বিজনেস পারপাস খুলতে চান তাহলে কিন্তু এই বেসিক ইনফরমেশনটা কাজে লাগে। তো যেমন আপনাদের বিজনেসে যে প্রোডাক্টটা সেল দিবেন সেটা কেমন প্রাইস রেঞ্জে হতে পারে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। দেন আপনাদের সার্ভিসটা কি কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনাদের এখান থেকে বার্থডে দিতে পারেন, বার্থডে ডেট। তো এভাবে আপনারা অ্যাড করে দিতে পারেন। দেন এখানে আপনাদের আদার্স যে নেম আছে সেটাও কিন্তু এখান থেকে অ্যাড করতে, বা নিক নেম যাকে বলে, সো সেটা আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সো আমার কিন্তু এখান থেকে আর কিছু অ্যাড করা লাগছে না। তো আপনারা এখান থেকে আমি যেগুলো দেখিয়ে দিলাম এগুলাই কিন্তু এখান থেকে কাস্টমাইজ করলে আপনাদের একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ কাস্টমাইজ করা হয়ে যাবে। সো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখে তারপরে কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন। সো প্রফেশনাল লেভেলের পেজ কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাদের দরকার একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা। সো আপনারা যদি এই 2025 সালে এসে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করবেন মাত্র 2-3 মিনিটের ভিতরে।